তুমি কই এতদিন পরে আসলা, খানা দানা হয়েছে কি, ব্যাগের কোনো খবর নেই। স্ত্রী যা জিজ্ঞেস করে, আমি যা বলছি তাই ঠিক ঠিক ভাবে আনছো কিনা, ঠিক কিনা বলে। সন্তান বাবা মা আনছো কিনা, তুমি যদি না আনো তোমার সাথে কথা বলবো না, ঠিক কিনা বলে। মা বলে না না, আয় বাবা তোর চেহারাটা দেখি, তোর চেহারাটা দে, তোর অপেক্ষা বছরকে বছর পার করলাম, তোর অপেক্ষায় বুকটা ছিঁড়ে গেছে, কলিজাটা ছিঁড়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে চোখের ভিতরে পর্দা পড়ে গেছে। তোর গালটা দে, আমি একটু চুম্বন করি। এ দুনিয়ার মুসলমান, এই আল্লাহর বান্দা মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, বিয়ে করার পর এখন বর্তমান যুগে সন্তানরা মাতা পিতাকে ভুলে যায়, আবার অনেক জায়গায় পিতার গায়ে মাতার গায়ে হাত দেয়। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই হাতটা যখন মাতার দিকে তুমি বাড়াইয়া দাও, তোমার পিতার দিকে যখন তোমার হাতটা বাড়াইয়া দাও, তোমার কলিজার ভিতরে একটু কি ভয় আসে না যে মা তোমাকে লালন পালন করেছে, কি আদর না করেছে। এই হাতটার ভিতরে তুমি যখন দেখা পাইছো, এই হাতটা তোমার মা কতবার চুম্বন করছে, কতবার তোমার বাবা হাতটাকে ধরে দিছে, তুমি এই হাতটা দিয়ে কেমনে মাকে তুলো, মার দিকে আঙ্গুল ইশারা করে মার দিকে হাত তুলে তুমি কিভাবে কথা বলো। এই যুবক তোমাকে একটু ভয় লাগে না যে হাতটা বাথরুমের ভিতরে তুমি ময়লার ভিতরে হাতটা লাগাই দিছো, মা 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 যখন তুমি শিশু ছিলা, বাথরুমের ময়লা হাত দিয়ে ধরলা, তোমার মা খানা খাইতে বসছে, তাকায় দেখে ভাত খাওয়া অবস্থা, তোমার মা ডানে তাকায় দেখে তুমি ময়লা হাতে লাগাইতেছে, তোমার মা খানাটা ফেলে দিয়া প্লেটটা ডান দিকে বাম দিকে সামনে সরাইয়া আয়েশা তোমার হাতটা চেপে ধরে বাথরুমে গোসলখানায় নিয়া তোমার গালের ভিতরে একটা চুম্বন করছে। চুম্বন করার পর তোমার হাতটা ধোয়া হাতের ভিতরে আবার একটা চুম্বন করছে, ঠিক কিনা বলে। করছে কি করছে, করছে কি করছে, এই মা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা মাতা সারা দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন পিতা মাতা সারা, ঠিক কিনা বলেন। আর একজন আছে পিতা সারা, আল্লাহ তাআলা বলেন আমি পিতা সারাও সৃষ্টি করতে পারি। সেই নবীর নাম কি সকলে জানেন কিনা? কি সকলে বলে? সকলে বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল না? ছিল। আল্লাহ তাআলা বলেন পিতা ছাড়াও আমি দুনিয়াতে সন্তান দিতে পারি, আর পিতা ছাড়াও আমি, পিতা মাতা ছাড়াও আমি দিতে পারি। মানুষ দুনিয়াতে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা তিনটা দেখিয়েছেন। কয়টা? একটা পিতা মাতা ছাড়া, আরেকটা পিতা ছাড়া, আরেকটা পিতা মাতা উভয়ের দরকার আছে, যেটা বর্তমানে চলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন এই মাধ্যমেই চলবে, ঠিক কিনা বলে। এদিকে তাকান সবাই, এদিকে তাকান, এদিকে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন তোমরা ইবাদত করবা কার? সকলে বলেন কার? কার ইবাদত করব? সিজদা কার করব? নামাজ কার পড়ব? সিজদা মাথা ঠেকাবো কি আল্লাহর জন্য? আল্লাহর কুদরতি পায় না দরবার শরীফে,
আল্লাহর কুদরতি পাক আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবা। কার ইবাদত করব? রিজিক দেয় কে? কে? মৃত্যু দেয় কে? জান্নাত কার? জাহান্নাম কার? সব কিছু আল্লাহ। আপনি আমিও কার? আপনিও আমিও সকলে কার? আসমান জমিন কার? তাহলে ইবাদত আমরা কার করব? আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, তোমরা আমার ইবাদত করবা। এই ইবাদতের ভিতরে কাউকে শামিল করা যাবে? সকলে বলেন যাবে। কারোর সাথে আল্লাহ তাআলার সাথে ইবাদতের ভিতরে শামিল করা যাবে না, শিরকি করা যাবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কার? আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবা। আমার ইবাদত করার পর আর তোমাদের পিতা মাতার সাথে তোমরা কেমন আচরণ করবা, পিতা মাতার সাথে তোমরা কিভাবে চলবা, কিভাবে কথা বলবা, কিভাবে তাদেরকে লালন পালন করবা, এটা কে শিখিয়েছেন বলেন? কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার পিতা মাতার সাথে কিভাবে আচরণ করবা আমি আল্লাহ কোরআনের ভিতরে তোমাদেরকে শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোথায় শিখিয়েছে বলে? কোরআনে আল্লাহ শিখিয়েছে যে পিতা মাতার সাথে কিভাবে আচরণ করতে হবে, পিতা মাতার সাথে আচরণটা কেমন হবে, তাদের সাথে কি কর্কশ ভাষায় আচরণ হবে, কথা হবে না নরম ভাষা, উত্তম ভাষা, কিভাবে তাদের সাথে কথা বলবো, এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি পিতা মাতার সাথে ভালো আচরণ না করি তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন না খুশি হবে? আল্লাহ তাআলা বলেন তোমার পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আমার সন্তুষ্টি আছে। তোমার পিতা মাতা যদি অসন্তুষ্টি হয় তাহলে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। পিতা মাতা যদি কোন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তোমার পিতা মাতাকে তুমি যদি খুশি করো আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোমার পিতা মাতাকে তুমি যদি বেজার করে দাও তাহলে আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাব। তুমি যত বড় আল্লাহর হও না কেন, তুমি যত বড় কুতুব হও না কেন, তুমি যত বড় পীর সাহেব হও না কেন, আমার মালিক আল্লাহ বলেছে তোমরা যত বড় হও না কেন পিতা মাতার সামনে তোমরা ছোট। পিতা মাতার সামনে নাফরমানি করা যাবে না। যদি তোমরা নাফরমানি করো তাহলে তোমার পিতা মাতা তোমাকে যদি বদদুয়া দিয়ে দেয় আল্লাহ তাআলা সাথে সাথে তোমাকে নাফরমান হিসাবে কবুল করে নিবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ পিতা মাতা গুসা হয়েছে আল্লাহ তাআলা গুসা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা পিতা মাতার সাথে কিভাবে নাফরমানি করো, তোমার পিতা মাতা কিভাবে তোমাকে দুনিয়াতে লালন পালন করেছে, তোমার পিতা মাতা লালন পালনের ভিতরে, আদরের ভিতরে, মহব্বতের ভিতরে, ভালোবাসার ভিতরে তোমার পিতা মাতার কোনো স্বার্থ ছিল না। স্বার্থহীন ভালোবাসা যদি পৃথিবীতে থাকে তাহলে শুধুমাত্র মাতা পিতার ভিতরে আছে, ঠিক কিনা বলে? এই জন্যই তো আল্লাহ তাআলা বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা পিতা মাতার জন্য এইভাবে দোয়া করবা। আমি আল্লাহ যেভাবে দোয়া তোমাদেরকে শিখিয়েছি, কারণ তোমাদের পিতা মাতা ছোটবেলা যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে, আদর করেছে, যত্ন করেছে, আমি আল্লাহ সব কিছু দেখেছি। তাদের ভিতরে যে ভালোবাসা ছিল, মহব্বত ছিল, পৃথিবীতে এইরকম ভালোবাসা মহব্বত সন্তানের প্রতি মায়ের বাবার যেভাবে হয় পৃথিবীতে এইরকম মহব্বত দ্বিতীয় কারো হয় না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমরা সবাই পিতামাতা ছাড়া, পিতামাতা ওয়ালা, পিতামাতা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারছি, মায়ের গর্ভ ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারছি। তাই কেমনে আল্লাহ তাআলা
বলেন মায়ের সাথে নাফরমানি করা মানে আমার হুকুমের নাফরমানি করা মানে আমার সাথে নাফরমানি করা, তোমার মাতা পিতাকে খুশি করা মানে আমি আল্লাহকে খুশি করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা শব্দটা এমন একটা মধু, সংসার যখন মা 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 বলে ডাক দেয়, আর সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয় মা সাথে সাথে সন্তানকে কোলে নিয়ে দুই গেলে চুম্বন করে। ঠিক কিনা বলে? তোমার মা কিভাবে তোমাকে লালন পালন করেছে, তোমার মা কিভাবে দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করেছে, তোমার মা পেটে তোমাদেরকে রেখেছে, আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ দিলাম। কে দিছে বলে? সবাই বলেন কি? আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা কিন্তু তোমার হাত বানান নাই, বানিয়েছে? বলেন বানিয়েছে? আমার মা আমার পেটে হাত বানান নাই, আমার মা আমার চক্ষু বানান নাই, আমার মা আমার পাও বানান নাই, হাত বানান নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই বানান নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মায়ের পেটটাকে কয়েক মাসের জন্য এই মায়ের পেটটাকে আল্লাহ তাআলা ভাড়া নিয়েছেন। ভাড়া নেওয়ার কারণে এতটুক সময় 10 মাস 10 দিন তোমাকে আমাকে কিছু হতেই পারে, তোমাকে আমাকে আমার মায়ের পেটে ধারণ ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা রেখেছেন। এতটুক সময় রাখার কারণে আল্লাহ তাআলা আমার পিতা আমার সম্মান এত বেশি করেছে, এত বেশি করেছে, তাই পৃথিবীতে এইরকম সম্মান আর কাউকে দেন না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম কি সম্মান আল্লাহ তাআলা পিতা মাতাকে দিয়েছে, না হাত বানাইলো, না পা বানাইলো, না চোখ বানাইলো, কিন্তু তারপর আল্লাহ তাআলা বলেন না না, তোমার মার পেটের ভিতরে যখন তুমি ছিলা তখন তোমার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? তোমার মা খেতে পারে না, তোমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা তোমার মা খানা খাইতে বসছে আর তুমি পেটের ভিতরে একটা লাথি মেরেছো, খানার প্লেট সামনে রেখে মা খানা ধুয়ে আস্তে করে উঠে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মায়ের ভালোবাসা মায়ের কষ্ট এই পৃথিবীতে আর কেউ দেখাইতে পারেন নাই। পারছেন? পারবো না, পারবো না। কেমনে পারবে? আল্লাহ তাআলা এরকম মহব্বত ভালোবাসা দিয়ে মাকে তৈরি করেছে। তুমি মনে করো তুমি এমনি এমনি হইছো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার বাবা বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে তোমার বাবা জাগ্রত হয়ে বিছানায় তোমার মাকে পায় না, জিজ্ঞাসা করে ডাক দেয়, কোথায় তুমি, কোথায় গেলা, তোমাকে দেখা যায় না, তুমি কই গেলা, আসো আমার কাছে। সময় চোখের পানি ছেড়ে ঘরের ভিতরে পায়ে চারি করে আর হাঁটে, তা আমি ঘুমাইতে পারি না, আমি ঘুমাইতে পারি। আমার সন্তান আমার গর্বে, আমি কেমনে ঘুমাই, আমার তো ঘুম আসে না, আমার সন্তান পেটের ভিতরে লাথি মারছে, আমার ব্যথায় ঘুম ভেঙে গেছে, তুমি ঘুমাও, আমার ঘুম নাই, আমার ঘুম নাই, আমি এখন আর ঘুমাইব না, তুমি ঘুমাই থাকো,
এমনি করে তোমার মা ঘুমায় না, কত রাত্র তোমার মা না ঘুমাইয়া, না খাইয়া, না ঘুমাইয়া তোমাকে লইয়া কতদিন ঘুরছে। এ যুবক, আল্লাহর গোলাম, পেটের ভিতরে 3 কেজি একটা পাথর নাও, 2 কেজি একটা পাথর নাও, পেটের ভিতরে বাঁধো, বাঁধার পরে দেখি তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকো। কয়দিন তুমি হাঁটতে পারো, কয়দিন তুমি হাঁটতে পারো, কয় ঘন্টা তুমি হাঁটতে পারো, তুমি একবার কি চিন্তা করে দেখছো? এ যুবক, তুমি কি একবার চিন্তা করে দেখছো যে তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন পালন করেছে? তাহলে তোমার মা কি কষ্ট করেছে? তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট ধারণ করেছে। যে কষ্ট করেছে সেই কষ্ট পৃথিবীর কোন মানুষকে যদি দেওয়া হয় তো ওই মানুষ সেই কষ্টগুলো সহ্য করতে পারবে না। আপনার আমি মনে করি যে আমরা এমনি হয়েছি, এমনি বড় হয়েছি, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা পিতা মাতার দিকে এমন ভাবে বড় চোখ দিয়ে তাকায়, পিতা মাতা আজকে দেখেন ঘরের ভিতরে সবচাইতে নির্ভর যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি হলো মা, ঠিক কিনা বলেন? সবচাইতে অপমানিত যে মহিলাটি, সেইটি হলো আপনার মা, ঠিক কিনা বলেন? কারণ সন্তান যখন বড় হয়ে যায় তখন মাকে আর কাছে রাখে না, মাকে আর কাছে রাখে না, কারণ মাকে দরকার পড়ে না। আর আল্লাহ তাআলা তোমার মা তোমার কাছে আসবে, যখন তোমার মা তোমার কাছে আসবে তখন বার্ধক্য হয়ে যাবে, তোমার পিতা তোমার মাতা উভয় তোমার সামনে আসবে, তখন তোমার পিতা মাতার সাথে কিভাবে তুমি আচরণ করবা? কারণ ছোটবেলা তোমার মাতা পিতার কাছে তুমি রয়েছো, এখন তোমার মাতা পিতা তোমার কাছে থাকবে, তুমি কেমনে রাখবা? যেমনে তোমার মাতা পিতা তোমাকে লালন পালন করেছে। এখন দেখেন আজকে আমাদের পিতা মাতার সাথে আমরা কি না আচরণ করে থাকি, কি অন্যায় করে থাকি। মা সবচেয়ে মাজলুম হয়ে যায়, নির্ভর হয়ে যায়, মা চুপ হয়ে যায়। ঘরের ভিতরে আমরা সন্তান যারা আছে, যুবকেরা, কথা খেয়াল করে শুনবে, আপনারা যখন মায়ের দিকে তাকান তখন একটা কবুল হজের সব পান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে বলেন। তার দিক তাকাইলে কবুল হজের সব বলে, বাবার দিকে তাকাইলে কবুল হজের সব, ঠিক কিনা বলেন? কয়বার? যতবার তাকাইবা ততবার তোমার কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে আর যার ঘরে নিয়ামত আছে, তার নিয়ামত থেকে মারুম হলো না। সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা যে সময় মায়ের কাছে যাও, এই যুবক যখন মায়ের সামনে দাঁড়াও, মায়ের দিকে একবার ন্যায় দৃষ্টিতে তাকাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন তোমার মায়ের দিকে তাকাও তখন সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমাকে দিয়ে দেয়। তাই বাইতুল্লাহ তওয়াফ করার দরকার নাই, বাইতুল্লাহ তওয়াফ করতে তোমার লক্ষ লক্ষ টাকা লাগবে। হজ করলে কবুল হয় কিনা জানা নাই, ঠিক কিনা বলেন? 5 লাখ 7 লাখ টাকা দিয়ে তোমরা বাইতুল্লাহ হজ করো, তাও তোমার দিলের ভিতরে যদি অহংকার থাকে হজ হয় না। তোমার টাকাগুলা সব কিছু, তোমার কষ্ট সব পাও চলে যায়। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, ঘরের ভিতরে তোমার বাইতুল্লাহ দিয়ে দিলাম, যার দিকে তাকাইবা সাথে সাথে কবুল হজের সওয়াব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার প্রতি মায়া লাগে না? লাগে? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই সবগুলো আমাদের পিতা মাতার আমল নামার সাথে যোগ করে দাও। বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মা এমন একটা পাত্র, মা এমন একটা স্থান, যে মা যতই কষ্ট করুক না কেন, যত কষ্টই থাকুক না কেন, মায়ের মতন দুনিয়াতে অন্য ব্যক্তি আর হতে পারে না।
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ও পয়গম্বর, আজকে একটা আপনাকে আজব একটা ঘটনা আমি শোনাবো। আল্লাহ রাসূল বললেন, কি শোনাইবা আয়েশা, শোনাও। বললেন, পয়গম্বর, আমি ইফতারি করতে বসলাম, আমার সামনে আমি দুটা খেজুর নিয়ে ইফতারি করতে বসলাম। দরজায় দাঁড়িয়ে গেল এক মহিলা, দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আসুনি কেউ ঘরের ভিতরে, আমি অসহায় গরীব, আমাকে কিছু তুমি খাবারের ব্যবস্থা করতে পারবা? আসুনি কেউ, আসো আমার ঘরের ভিতর থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুইটা খেজুর নিয়ে ইফতারিতে বসছে। খেজুর আরো দুইটা ছিল, পরে বলেন, পয়গম্বর, আরো দুইটা খেজুর ছিল, সে দুইটা আপনার জন্য রেখে দিয়েছিলাম। মহিলা এসে যখন আমার সামনে হাত বাড়িয়ে বলল, আল্লাহর রাস্তে কেউ দান করে, আমি ইফতারির খেজুর দুইটা ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তাকায় দেখলাম মহিলা হেঁটে গেল খেজুর দুইটা নিয়ে। যাওয়ার পর একটু দূরে যায় দেখলাম তার দুইটা সন্তান ওখানে আছে। দুইটা খেজুর নিয়ে সন্তান, দুইটা সন্তানের হাতে দুইটা খেজুর তুলে দিল। সন্তান দুইটা বলল, মা, আমরা যেভাবে ক্ষুধার্ত, তুমি তো অমনি ক্ষুধার্ত, মা তুমি না খেয়ে আমাদেরকে দিলে, তুমিও খাও। সন্তানদেরকে ডাক দিয়ে বলো, না তোমরা খাও। দুইটা সন্তানকে দুইটা খেজুর দিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখার পর ওই মহিলাকে ডাকাইলেন। ডাকায় আসার পর ডাক দিয়া বললেন, যাও, তোমাকে আরো দুইটা খেজুর দিয়া দিলাম। যখন আরো দুইটা খেজুর দিয়া দিল, দুইটা খেজুর দেওয়ার পর ওই মহিলা আবার খেজুর দুইটা নিয়ে চলে গেলেন ওই তার সন্তানের দিকে। সন্তানের কাছাকাছি যাইয়া সন্তানের দুইটা হাতে দুইটা খেজুর দিল। এবার সন্তানটা ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি খাও, আমরা তো দুইটা খেয়েছি। ডাক দিয়া বলে, না, আমি কিভাবে খাই? অনেক কষ্ট সাধন করে আমি তোমাদের জন্য দুটা খেজুরের ব্যবস্থা করেছি। এই সন্তান নাও, এই খেজুর দুইটা তোমরা খাও। আমি যদি খাই আবার কোন সময় খাওয়ার ব্যবস্থা করতে পারবো? এই দুইটা খেজুর তোমরাই খেয়ে নাও, আমি আবার যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমি আবার খাবো। এই কথা বলে ওই সন্তান দুইটার মুখে আরো দুইটা খেজুর দিয়ে দিই। দুনিয়াতে কেউ দিতে পারবে না, মায়ের ভালোবাসা কেউ দিতে পারবে না। এক সাহাবী মাকে কাঁধের উপরে নিয়ে, মায়ের কাঁধের উপরে নিয়ে তওয়াফ করতেছেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার মাকে নিয়ে আমি বাইতুল্লাহ তওয়াফ করলাম, এইবার কি আমার মায়ের হক আদায় করতে পারলাম? আল্লাহর রাসূল বলেন, না না, কিছুই আদায় হবে না। মায়ের একটান দুধের দাম, মায়ের একটান দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপ বানাইলে শোধ হবে না। মা, সবাই একটা ডাকবেন তো, মা বলে। মজা লাগে কি লাগে? লাগে কি লাগে? ডাক দেওয়ার সাথে সাথে মজা লাগে। মায়ের সামনে যখন যাবেন, যুবক বাবারা, যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, যখন মায়ের সামনে যায় দাঁড়ান, মায়ের সামনে দাঁড়ানোর সাথে সাথে মার দিকে একটা এক নজরে তাকাই। মার দিকে তোমার এক নজরে তাকাই। কিসের সব শেষ হবে? বলেন, কিসের সব? আর আসতে বলেন, কিসের সব?
একটা হজ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে নাফরমানি করবে না, তোমাদের পিতা মাতার সাথে কোনোদিন নাফরমানি করবে না। যদি তোমার পিতা মাতার সাথে নাফরমানি করো, এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, পিতা মাতা হলো মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করলে এই মাঝখানে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। সেই দোয়াকারিনীকে সকলে চিৎকার মেরে বলেন কে? আরো বলেন কে? মা সাথে সাথে দোয়া করবে, আল্লাহ কবুল করবে। মা সন্তানের জন্য দোয়া করে, সন্তানের দোয়া মা যখন মার জন্য সন্তানের দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। তোমার মার জন্য তোমরা যখন মার জন্য হাত পাতো, তোমার মা যদি তোমাদের জন্য হাত পাতে, তখন তোমার মার হাত পাতার সাথে সাথে আমি তোমার মার দোয়াগুলো কবুল করে নিই। পিতা মাতা মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া সাথে সাথে কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এই মাতা পিতা সন্তান যখন ঘরে যায়, আজকে দেখেন যুবকরা যারা বিবাহ করে না, যারা বিবাহ করে না, যারা করেছো মা ঘরে আছে, আজকে রাত 12টার সময় যাওয়া যায় দেখবা ঘরের দরজা দিয়ে কান লাগায় শুয়ে আছে কে? বলেন চোখে ঘুম আসে না। কেন ঘুমায় না? সন্তান আসবে, দরজা খুলবে, তারপরে মা তাকে খাবার দিবে, খানা খাবে, সন্তান পাশে বসে থাকবে, তারপরে মা ঘুমাবে। ঠিক কিনা বলে? তোমার ঘরের ভিতরে সবচেয়ে চুম্বন করছেন বেশি কে? কতবার কতবার কতবার, কোন হিসাব নাই, কোন হিসাব নাই। তুমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছো, তখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে কাকে পাশে দেখছো? আরো জোরে বলেন কাকে? তাকায় দেখছো, মার চোখ থেকে পানি পড়ে। ঠিক কিনা বলে? মা সন্তানের জন্য সব সময় দোয়া করে। সন্তান যদি সন্ত্রাস যদি হয়, সন্ত্রাসের চাইতে বড় যদি হয়, ডাকাত হয়, চিন্তাইকারী হয়, তারপরও মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো বানিয়ে দাও, হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও। সন্তান ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এক বৃদ্ধা মহিলা তিনি দোয়া করতেছে, তিনি বলতেছে, একজন জিজ্ঞেস করছে, ও বুড়ি মা তুমি এখানে এইভাবে পড়ে আছো, সন্তানরা আছে না নাই? সন্তান আছে। তাহলে এখানে আপনি কেন আছেন? বৃদ্ধাশ্রমে কেন আছেন? এখানে বসে কেন আছেন? তাই সন্তানরা আমার খবর নেয় না। তাই তারপর আমার সন্তানের জন্য আমি দোয়া করি। জিজ্ঞাসা করলে তোমার সন্তানের জন্য কেন তুমি দোয়া করো? তাই আমার সন্তানের জন্য দোয়া করি এই জন্য যে আমার সন্তানের হায়াত আল্লাহ যাতে করে বাড়ায় দেয়। কাল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তাহলে আমার সন্তান আমার লাশটাকে নিয়ে দাফন করবে। মায়ের দোয়া, মায়ের ভিতরে ভালোবাসা, মহব্বত, মায়ের সাথে নাফরমানি করছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, আপনারা জানেন সবাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি মায়ের সাথে নাফরমানি করার কারণে, মাকে প্রহার করার কারণে তিনি মৃত্যুর সময় তিনার মুখে জবানে কালিমা আসতেছে। আলকামার স্ত্রী আল্লাহর রাসূলের কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সে মৃত্যু সজ্জা আছে, কিন্তু কালিমা পড়তে পারতেছে না। সকলে খেয়াল করে দিলের কান দিয়ে কথাটা শুনে। সে একজন আল্লাহর রাসূলের সাহাবী, তিনার মুখে কালিমা হচ্ছে না, হাত আসতেছে না, মৃত্যু সজ্জায় পড়ে আছে। স্ত্রী সংবাদ পাঠানোর পর আল্লাহর রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও বিলাল তুমি তালকিন দিতে থাকো। যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা কালিমা পড়াইলেন, কালিমা পড়তে পারলেন না। আল্লাহর রাসূলকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়তে পারতেছে না। জিজ্ঞেস করছে তার ঘরের ভিতরে তার কি মা আছে? বললেন যে মা বেঁচে আছে, কিন্তু তার বাড়িতে নেই, অন্য জায়গায় আছে। আল্লাহর রাসূল তার মাকে আনলেন ডাক দিয়া। তার মা আসার পরে আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার?
সম্পর্কে আপনি বলে দেন। আপনার ছেলের মুখে কালিমা আসে না, কারণ কি? কারণ কি বলেন? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বড় ইবাদত গুজার করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, ইবাদত করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, হজ করনেওয়ালা, কোন আমলের ভিতরে ত্রুটি নাই। তাই আপনার ছেলে কেন কালিমা পড়তে পারে না? জনকে আল্লাহ তাআলা কেন লাগাম লাগা দিলেন? আপনার সাথে আপনার ছেলে কি করেছে? আল্লাহ রাসূলকে ওই আলকামার মা মায়ের যে দিছে সেই প্রহার করছে, দাগ দেখাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে প্রহার করেছে, দেখে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আপনার সন্তানকে কি মাফ করবেন না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিলেন, তোমরা যাও লাকড়ি আনো। লাকড়ি এনে আগুন ধরায় আলকামাকে রাত্রি আগুনের ভিতরে নিক্ষেপ। এইবার মা ডাক দেওয়ার পয়গম্বর, না না না, লাকড়ি আনতে হবে না, আগুন জ্বালাইতে হবে না, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা মুখে এসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা নসিব হয়ে গেল। একটু কালিমা নসিব বাকি ছিল, সেটা হলো মার সাথে নাফরমানি করার কারণে। ঠিক কিনা বলি? মায়ের সাথে নাফরমানি করব, পিতার সাথে নাফরমানি করব। যে ব্যক্তি, যে যুবক মাকে প্রহার করে, বাবাকে প্রহার করে, আমি তাদেরকে বলে দেই, তার মতন সন্ত্রাস, তার মতন নাফরমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? যে মার সাথে নাফরমানি করে সে বড় সন্ত্রাস। ঠিক কিনা বলেন? সবথেকে বড় সন্ত্রাস কে বলেন? যে মার সাথে মাকে প্রহার করে, বাবার সাথে নাফরমানি করে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মুসলমানেরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ এক বান্দা, অনেক আগের ঘটনা, জুলফিকার নকশবন্দি তার কিতাবের ভিতরে লিখেছেন। এই আল্লাহর বান্দা তিনি কি করলেন? বিদেশ চলে গেলেন। বিদেশ যাওয়ার পর বিদেশে আস্তে আস্তে থাকতে থাকতে বিবাহ শাদীর ব্যবস্থা করে ফেললেন। 1 বছর নয়, 2 বছর নয়, 2 যুগ পার করলেন। 2 যুগ পার করলেন। প্রথম বিদেশ থেকে মার সাথে চিঠিতে কথা বলতেন, এখন চিঠিও মাকে দেয় না, মার সাথে যোগাযোগ নাই, বিয়া সাথে হয়ে যায়। যুবক ভাইরা, মনে করো না বিয়া হলে তোমার মা বুঝি তোমার দুশ্মন হয়ে যায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবকরা মনে করেন কিসের আগে মা, এখন তো স্ত্রী ঘরে আসছে। এই যুবক, তুমি কেমন পর্যন্ত তোমার মা যতই কষ্টে থাকুক তোমার কথা বলবে না, তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে। তোমার যদি যৌনাঙ্গ নষ্ট হয়ে যায়, তোমার স্ত্রী তোমার সাথে আর থাকবে না, অন্যের লাইন ধরবে। ঠিক কিনা বলে? তুমি যদি ফকির হয়ে যাও, তোমার স্ত্রী তোমার সাথে লাইন ধরবে না, অন্যের জন্য লাইন ধরবে। ঠিক কিনা বলে? তুমি টাকা পাঠাও, তোমার স্ত্রী অন্যের সাথে টাকা পাচার করে, আর তোমার বাড়ি থেকে তুমি লিস্টি পাঠাও, তোমার স্ত্রী লিস্টি দেয় বিদেশ থেকে এইটা আনবা, এইটা আনবা, এইটা আনবা। ঠিক কিনা? সন্তান লিস্টি দেয়, বাবা এইটা আনবা, এইটা আনবা, মেয়েও এইটা আনবা। মাকে ফোন করে জিজ্ঞাসা করো, মা তোমার জন্য আমি কি আনবো, কি আনবো? মা বলে, না না এ বাবা, আমার জন্য কিছুই আনা দরকার নাই, বাবা তুমি আসো, তোমার চেহারাটা দেখি। এটা হলো মা। এটা কি বলে? এটা হলো মা।
তুমি যখন বিদেশ থেকে আসো তোমার গাঁটটিগুলা ব্রিফকেসগুলা টলিগুলা সকলের আগে খুলে কে কে আসতে বলেন কে আরো জোরে বলেন কে তোমার মা দেখবা তোমার দিকে ঘুরে 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 বলবো টাকা 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 দিকে বলবো আমি দুনিয়াতে বেঁচে থাকবো না ঘুরে ঘুরে আইসা সংসারের দিকে টাকা গাড়ির ভিতরে চুমুন করে দেখে বলবো তুমি এতদিন পরে আসলা খানা দানা হয়েছে কি ব্যাগের কোনো খবর নেই স্ত্রী যা জিজ্ঞাসা আমি যা বলছি তাই ঠিক ঠিক ভাবে আনছো কিনা ঠিক কিনা বলে সাবধান বাবা আনছো কিনা তুমি যদি জানো তোমার সাথে কথা বলবো না ঠিক কিনা বলে মা বলে না না আয় বাবা তোর চেহারাটা দেখি তোর চেহারাটা দে তোর অপেক্ষা বছরকে বছর পার করলাম তোর অপেক্ষায় বুকটা ছিঁড়ে গেছে কলিজাটা ছিঁড়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চোখের ভিতরে পর্দা পড়ে গেছে তোর গালটা দে আমি একটু চুম্বন করি এই দুনিয়ার মুসলমান এই আল্লাহর বান্দা মাকে ভুলে গেছে বাবাকে ভুলে গেছে বিয়ে করার পর এখন বর্তমান যুগে সন্তানরা মাতা পিতাকে ভুলে যায় আবার অনেক জায়গায় পিতার গায়ে মাতার গায়ে হাত দেয় এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই হাতটা যখন মাতার দিকে তুমি বাড়াইয়া দাও তোমার পিতার দিকে যখন তোমার হাতটা বাড়াইয়া দাও তোমার কলিজার ভিতরে একটু কি ভয় আসে না যে মা তোমাকে লালন পালন করেছে কি আদর না করেছে এই হাতটার ভিতরে তুমি যখন দেখা পাইছো এই হাতটা তোমার মা কতবার চুমুন দিছে কতবার তোমার বাবা হাতটাকে ধরে দিছে তুমি এই হাতটা দিয়ে কেমনে মাকে তুলো মার দিকে আঙ্গুল ইশারা করে মার দিক হাত তুলে তুমি কিভাবে কথা বলো এই যুবক তোমাকে একটু ভয় লাগে না যে হাতটা বাথরুমের ভিতরে তুমি ময়লার ভিতরে হাতটা লাগাই দিছো মা 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 যখন তুমি শিশু ছিলা বাথরুমের ময়লা হাত দিয়ে ধরলা তোমার মা খানা খাইতে বসছে তাকায় দেখে ভাত খাওয়া অবস্থা তোমার মা ডানে তাকায় দেখে তুমি ময়লা হাতে লাগাইতেছে তোমার মা খানাটা ফেলে দিয়া পেটটা ডান দিকে বাম দিকে সামনে সরাইয়া আয়েশা তোমার হাতটা চেপে ধরে বাথরুমে গোসলখানায় নিয়া তোমার গালের ভিতরে একটা চুম্বন করছে চুম্বন করার পর তোমার হাতটা ধোয়া হাতের ভিতরে আবার একটা চুম্বন করছে ঠিক কিনা বলে করছে কি করছে করছে কি করছে এই মাকে কেমনে কষ্ট দাও এই মা কেমনে মজনু হয়ে যায় এই মা কেমনে নিরাশ হয়ে যায় এই মার সামনে দাঁড়ায় তোমরা কেমনে না ফরমানি করো রে আল্লাহর বান্দা সত্যি মার সামনে তুমি দেখাও মার সামনে সত্যি দেখাও তুমি যে শক্তিটা তোমার মার সামনে দেখাও ওই শক্তি তুমি রাস্তায় যদি দেখাও সাথে সাথে তোমার গায়ের দাঁত একটাও থাকবে না ঠিক কিনা বলি মার সামনে চোখ বড় করে দেখাও মার সামনে চোখটা লাল করে ফেলো মা ঘটে মা পাশে যায় বলে আজকে আমার সন্তান আমার সাথে এইভাবে ব্যবহার করেছে আমি ভয় পেয়ে গেছি না জানো আমাকে মারতে আসে বলে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ
এই যে করে কি করে না যুবকরা, করে কি করে না? সাবধান, আজকে এখানে বসলাম শুধুমাত্র মাতা পিতা ওস্তাদের দোয়া, ঠিক কিনা? মাতা পিতা ওস্তাদের দোয়া ছাড়া দুনিয়ার ভিতরে কেউ লাভবান হতে পারে না। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে ঠগায়, আমার বাবা আমাকে ঠগায়, আমাকে আমার সাথে এই খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। আল্লাহর রাসূল বলে, যতই খারাপ ব্যবহার করুক না কেন, সাবধান সাবধান, তুমি করবা। সুবহানাল্লাহ। তা তোমার বাবা পিতার সাথে নাফরমানি করবে না, খারাপ ব্যবহার করবে না। যদি করো, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামে চলে যাবে। তোমার মা যদি খ্রিস্টান ইহুদি নাছাড়া হয়ে থাকে, তারপরে তোমার মা বাবার সাথে তুমি নাফরমানি করবা। তোমার পিতামাতা যদি খ্রিস্টান ও মুসলিম হয়, তাদের জন্য জীবিত থাকা অবস্থায় দোয়া করবা, হিদায়াত আল্লাহ দিয়ে দেয়। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তাদের আর মাগফিরাতের দোয়া করবা, কারণ তারা বেঈমান মুশরিক হয়ে মারা গেছে, আমার কাজ হবে। কিন্তু জীবিত থাকা অবস্থায় পিতা মাতার সাথে নাফরমানি করবা না, সে যেই ধরনের হোক না কেন, ঠিক কিনা ভাই? এই আল্লাহর বান্দা 1 বছর না 2 বছর না 24 বছর 2 যুগ পার করে সন্তান মাতা পিতাকে ভুলে গেলেন। মাতা পিতাকে যখন ভুলে গেলেন, মাতা পিতাকে ভুলে যাওয়ার পর সে বিদেশের বাড়িতে থাকতেছে, বিদেশের বাড়িতে থাকতেছে, বিদেশের বাড়িতে বড় হইতেছে, ব্যবসা বাণিজ্য বড় করতেছে। হঠাৎ করে এই যুবক অসুস্থ হয়ে পড়লেন। তার এমন ধরনের একটা রোগ হলো যে রোগের কারণে তিনি সহবাস থেকে বিরত হয়ে গেলেন, আর সহবাস করতে পারবেন না। এখন তার স্ত্রী যখন জানলেন, তার স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিলেন। স্ত্রী কি করলেন? ঘর থেকে বের করে দিলেন। এখন এই 2 যুগ পর অসুস্থ ব্যক্তি মা বাবার কথা মনে পড়ল। যে বাবাকে আমি 12টা 24টা বছর 2 যুগ যাবত আমি ভুলে গেলাম, মা বাবার খবর নিলাম না, ওই মাতা পিতা কি হালতে আছে জানি না। আর আমি এখন বাড়ি নাই, ঘর নাই, পিতা নাই, আমার স্ত্রী আমাকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দেখেন, কই যাই চিন্তা করতে করতে বলে বাড়িতে চলে যাই, মায়ের কাছে যাই, বাবার কাছে যাই। ওরে বিদেশ থেকে বাবার কাছে এসে বললেন, বাড়িতে যাই না, বাড়ি দেখেন যে ঘর বাড়ি কিছুই নাই। এই অসুস্থ যুবকটা যায় দেখে একটা যুবক, একটা লোক, তিনি ওই বাড়ির উপরে আঙ্গুর ফলের ক্ষেতের ভিতরে আঙ্গুর কাটতেছে, গাছ বাঁচতেছে। যুবক ডাক দিয়ে বলে, ভাই এই বাড়িটা কার? এই বাগানটা কার? এই বাড়ির মালিকটা কোথায়? ওই লোকটা বলল, এই বাড়ির মালিক হলো আমি। না, এই বাড়ির মালিক তো আরেকজন ছিল, তিনি এই বাড়িটা বিক্রি করেছে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার টাকা পয়সা সব যখন শেষ হয়ে গেছে, তখন এই বাড়ি ভিটাটাও বিক্রি করেছে। এখন এই ব্যক্তিও দুনিয়াতে নাই, দুনিয়া থেকে ব্যক্তিটা চলে গেলে বাড়িওয়ালা নাই, কিন্তু একটা বৃদ্ধা মহিলা আছে। ওই মহিলা তার বাড়ি নেই, ঘর নাই, তিনি ভিক্ষা করে খায়। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক, মায়ের ভালোবাসা, মহব্বত সন্তানের প্রতি কি পরিমাণ, এইটা ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও। ওই বৃদ্ধা মহিলা
কই থাকে যুবক জিজ্ঞেস করল। ওই যুবক যখন জিজ্ঞেস করল, বাগানের মালিক ডাক দেয়া বললেন, যুবক, এই বৃদ্ধা মহিলা, এই বাড়িতে মালিক যে আছে, এই বৃদ্ধা মহিলার একটা সন্তান আছে, ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গেছে। তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই সন্তান শুধু সন্তানের জন্য কান্নাকাটি করে। কিন্তু শোন শোন, এই যুবকটা যদি আমি এই বাড়ির ওই ছেলেটাকে যদি পাইতাম, আমার হাতে যে দাঁড়ানো তুমি অস্ত্র দেখতেছো, এই অস্ত্র দিয়ে আমি তাকে হাতগুলা কেটে দিতাম। যুবক ডাক দিয়ে বলো বলো বলো, এই বৃদ্ধা মহিলা কই থাকে? তাই যায় দেখো, ওই বাস্তবায় একটা ঝুপড়ি বানাইয়া, ওই ঝুপড়ির ভিতরে এই মহিলাটা থাকে, সারাদিন ভিক্ষা করে। সারাদিন ভিক্ষা করার পর রাত্রে বেলা এসে তিনি এই ঝুপড়ির ভিতরে থাকে। এই ঝুপড়ির ভিতরে থাকে। এই যুবকটা তার যখন দিনটা আস্তে আস্তে শেষ হয়ে গেল, রাত্র ঘনায় আসলো, এই ছেলেটা কোনো কথাবার্তা না বলে ঝুপড়ির কোণে গিয়া পড়ে লুকায়া লইলেন। লুকায়া থাকার পরে দেখলেন ঝুপড়ির ভিতরে একটা বৃদ্ধা মহিলা ঢুকলেন। লাঠিতে ঘর দিতে দিতে চোখে দেখেন অন্ধ একটা মহিলা। ঘরের ভিতরে ঢুকার পর তিনি নামাজ বিছায়া মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পর এশার সময় হয়ে যেতেছে, জিকির আজকার করতেছেন। নামাজ আদায় করার পর ওই যুবকটা চিন্তা করলেন, 1 বছর নয় 2 বছর নয় 2 যুগ পার করলাম, মার সামনে এমনি কেমনে মুখটা দেখাই, যে মাকে আমি ফেলে দিলাম ওই মার বাড়ি বিটাও নাই, মার সামনে কেমনে মুখ দেখাই, কেমনে মার সামনে যায় দাঁড়াই, লজ্জা লাগে কেমনে দাঁড়াই। এখন অসহায় পড়ার পর মার কাছে আসলাম, মা তো অসহায় পড়েছে, মারও তো কিছু নাই, কিন্তু মা দুহাত তুলে ডাক দিয়া বললেন, আল্লাহ ও মালিক আল্লাহ, তুমি আমার সন্তান কেড়ে নিলাম, আমার বাড়ি ভিটাও কেড়ে নিলাম, আমার স্বামীকেও তুমি কেড়ে নিলাম। আল্লাহ, এই জন্য আমি কোনো আফসোস করি না, এই জন্য তোমার কাছে কোনো ইশকালও করি না, কিন্তু তোমার কাছে আল্লাহ আমি ফরিয়াদ করি, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব মালিক, আমি আমার কে দাফন করবে আমাকে? আমার তো একটা সন্তান নাই, আমার কেউই নাই, আমার লাশটা কে ধরবে? কে আমার লাশটা কবরে রাখবে? আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, সেই ফরিয়াদটা হলো আমার সন্তানকে তুমি এনে দাও। আল্লাহ আমার সন্তানকে এনে দাও, আল্লাহ তাআলা তোমার সন্তানকে এনে দেব। আল্লাহ তো সব দেখতেছেন, আল্লাহ তো সব দেখেন কি দেখেন না? সন্তান তো ঘরের কোনায় বসে আছে, যখন বললো আল্লাহ আমি কিছু চাই না, কিছু চাই না, আমার সন্তানকে তুমি এনে দাও, আমার সন্তানকে তুমি যদি এনে দাও আমার লাশটাকে দাফন করতে পারবে, রাখবে। সন্তান সাথে সাথে বলে এইবার মায়ের কাছে যাওয়া যায়, মা এখনো আমার জন্য দোয়া করতেছে, এইবার মার কাছে যায়, মার কাছে যায়, যে দরজার ভিতরে ডাক দিল, আওয়াজ করলো, দরজা খুলে দিলেন, দরজা খুলে বললেন ফিরে আমার সন্তানের কণ্ঠ শোনা যায়। যুগ যুগ হয়ে গেল, মা সন্তানের কণ্ঠ চিনলেন, ডাক দেয়া বললেন মা আমি তোমার সন্তান, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। এবার ডাক দেয়া সন্তানকে বলে, এরে সন্তান আয় কাছে পিতা মাতা কাছে রে, এই পিতা মাতা কাছে রে, কেমনে তোমরা আলাদা ঘরে থাকো, আলাদা বাড়িতে থাকো, তোমার মা বাপ যাই করুক না কেন পিতা মাতাকে ছেড়ে তোমার দেওয়া ঠিক হবে না, ঠিক কিনা বলে? এই মা সন্তানকে ডাক দিয়ে বলে আয়
চোখে দেখি না, মা হাঁটায় হাঁটায় এমনি করে হাঁটায় 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 ডাক দিয়া মাথাটা কাছে নিয়া মা মাথাটা কাছে নিয়েছে। মা বৃদ্ধ, এই বৃদ্ধা মহিলা তার এই ঠোঁট দুইটা দিয়া মার দিকে চুম্বন করতেছে। মা চুম্বন করে আর বলে, বাবা তোর গালটা দে দে, আমার এই বুড়া মহিলার গালের চুম্বনটা একটু নে। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই মাতা পিতার সাথে যদি নাফরমানি করো তাহলে আল্লাহ তাআলা তোমাকেও নাফরমানি হিসাবে কবুল করে নেবে, তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। তুমি যদি মাতা পিতার সাথে নাফরমানি করো আর মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাই শেষ কথা হলো, এই দুনিয়ার মুসলমান মাতা পিতা যার আছে তার হাত জাগাই, সবাই হাত জাগাই যার মাতা পিতা আছে, যার মাতা পিতা আছে আজকে তওবা করে নাও। আর কোনদিন মাতা পিতার দিকে চাওয়ানির ভিতরে তুমি চোখটাকে লাল করবা না, তওবা করে নাও। বাড়িতে যাইয়া তোমার মার দিকে তাকাইবা, এক দৃষ্টিতে তাকাই, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাতা পিতার হক আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার হক আদায় করে জান্নাত কামাই করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।